নারকোল দিয়ে তো ছোলার ডাল অনেক খেয়েছো, এবার চলো তাহলে বানানো যাক পনির দিয়ে ছোলার ডাল। তো প্রথমে আমি ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে 2 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালটাকে দিয়ে ওর মধ্যে 1 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে একটা সিটি দিয়ে নেবো। তারপর পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ওর মধ্যে নুন আর চিনি দিয়ে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে তেলটা খুব ভালো মতন করে গরম হয়ে গেলে পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেবো। তারপর ওই তেলের মধ্যে আরও 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো। আর ফোড়নের মধ্যে দেবো 2টো তেজপাতা, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, 1/4 চা-চামচ গোটা জিরে আর 1/4 চা-চামচ নুন। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেবো। মশলাটা কিছুটা কষিয়ে এলে ওর মধ্যে হিং, আদা কাঁচা লঙ্কার পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি আর কয়েকটা কারি পাতা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেবার পর 1 টেবিল চামচ কোকোনাট পাউডার আর কিছুটা জল দিয়ে একটুখানি মিশিয়ে নেবার পর সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে দিয়ে দেবো। ছোলার ডালটাকে দিয়ে ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর লাস্টে ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো আর গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে একটু মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে কিন্তু পনির দিয়ে ছোলার ডাল। আর এই ছোলার ডালের টেক্সচারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, এরকমই কিন্তু একটা হালকা পাতলা টেক্সচার থাকবে। ব্যাস, এবার তাহলে লুচি পরোটা রুটির সাথে সার্ভ করে ফেলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু প্রভা রেশেল। আবার চলে আসবো নতুন একটা কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।